আরজিকর কাণ্ডে অবশেষে সিবিআই এর জালে সন্দীপ ঘোষ। সোমবার সন্ধ্যায় আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে দুর্নীতির তদন্তে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দুর্নীতি দমন শাখা। আরজিকরে মহিলা চিকিৎসক খুন সহ দুর্নীতির সব ইস্যুতেই সিবিআই রাডারে ছিলেন সন্দীপ ঘোষ। বিগত 18 দিন ধরে লাগাতার সন্দীপ ঘোষকে জেরা করেছিল সিবিআই। অবশেষে গ্রেফতার হলেন মহাবিতর্কিত চরিত্র সন্দীপ ঘোষ। ঘটনায় গ্রেফতার সন্দীপ ঘনিষ্ঠ সুমন হাজরা, বিপ্লব সিংহ এবং আফসার আলী। আরজিকরে মহিলা চিকিৎসক খুনের 26 দিনের মাথায় গ্রেফতার হলেন সন্দীপ ঘোষ। সিজিও কমপ্লেক্স থেকে সিবিআইয়ের অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের অফিসারেরা সন্দীপ ঘোষকে গাড়িতে তুলে নিজাম প্যালেসে নিয়ে আসেন। তারপরই তাকে গ্রেফতার করা হয়। সন্দীপ ঘোষের গ্রেফতারের খবর সামনে আসতেই উল্লাস দেখা যায় আন্দোলনরত চিকিৎসকদের মধ্যে। যদিও মহিলা চিকিৎসকের খুনের ঘটনায় আসল দোষীদের গ্রেফতারি ও সিপির পদত্যাগের দাবিতে আন্দোলন আরও বৃহত্তর হবে বলে জানিয়েছেন চিকিৎসক ও নাগরিক সমাজ। সূত্রের খবর, আরজিকরে আর্থিক তছরূপের যে একাধিক অভিযোগ জমা পড়েছিল তার ভিত্তিতে তদন্ত করছিল সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা। আরজিকর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী এর আগে একাধিক অভিযোগ করেছিলেন। আরজিকর হাসপাতালে পরিচালনা নিয়ে একাধিক অভিযোগ করেছিলেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করলেই ডাক্তারদের বদলি করে দিতেন সন্দীপ ঘোষ, এমনই অভিযোগ করেছিলেন আক্তার আলী। 2023 সালের জুলাইয়ে ভিজিল্যান্স কমিশনারকে একটি অভিযোগপত্র পাঠিয়েছিলেন আক্তার আলী। সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরকারি অর্থের অপচয়, টেন্ডার না ডেকে সরকারি জায়গায় খাবারের দোকান, ক্যাফে, ক্যান্টিন, সুলভ শৌচালয়ের জন্য বরাদ্দে দুর্নীতির অভিযোগ। এছাড়াও ভেন্ডার বাছাইয়ের ক্ষেত্রে স্বজন পোষণ, অযোগ্যদের কোটি কোটি টাকার বরাত, ইচ্ছাকৃতভাবে আর্থিক নিয়ম এড়িয়ে যাওয়ার অভিযোগ। এছাড়া টাকার বিনিময়ে ছাত্রদের পাশ করানো থেকে দাবি পূরণ না হলে ফেল করানোরও অভিযোগ রয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সন্দীপ ঘোষের দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সরব হয়েছেন বিরোধীরা। বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় থেকে শুরু করে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও সরব হয়েছেন এই ইস্যুতে। সন্দীপ ঘোষ গ্রেফতারির পর ঘটনায় আসল মাথাকে ধরার দাবি জানিয়েছেন মোহাম্মদ সেলিম। আজকে দাঁড়িয়ে শুধু সন্দীপ ঘোষকে গ্রেফতার করলে হবে না, কারণ এই অপরাধ একজন করেনি। তার সমস্ত সাঙ্গপাঙ্গ এবং তার মাথায় যারা আছে, যার দৌলতে তিনি এক দপ্তর থেকে আরেক দপ্তরে সরাসরি ট্রান্সফার হয়ে যান, একটা প্রিন্সিপাল থেকে আরেকটা কলেজের প্রিন্সিপাল হয়ে গেলেন, এবং তাকে সাসপেন্ড করা হলো না, ছুটে যেতে বলা হলো না। তার মানে তার হাতেও সে যে এত সব করছে তার পেছনে তো একটা মাথা আছে, কারোর হাত আছে, সেটাও খুঁজে বার করতে হবে। যেটাকে উত্তরবঙ্গ লবি বলছি আমরা, নর্থ বেঙ্গল লবি। এবং তার পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনার আজকেও জুনিয়র ডাক্তাররা বিক্ষোভ দেখাচ্ছে। আগামীকাল বাম ফ্রন্টের তরফ থেকে আমরা মহামিছিলের ডাক দিয়েছি। গতকাল ও রবিবার দিন সমস্ত রাজ্য জুড়ে হাজার হাজার মানুষ শয়ে শয়ে স্পটে নেমেছে, যে যেমনটা পেরেছে। বর্তমান, প্রাক্তনী, ছাত্র, সমস্ত পেশার মানুষ, মহিলারা তো বটেই, স্বাধীন চেতা মানুষ, গণতন্ত্রের যারা অধিকার চান তারা, যারা বিচার চান তারা। এই আন্দোলন চলবে। আর সিবিআই তাকে গ্রেপ্তার করেছে। একটা প্রশ্ন আমাদের মাথায় থাকে সিবিআই এর পুরনো রেকর্ড দেখে, যে সিবিআই কোন দিকে যাচ্ছে। এখন সন্দীপ ঘোষ কি অপরাধ হিসেবে নিয়েছে না রাজসাক্ষী করবে, সেটা তো স্পষ্ট হচ্ছে না। এছাড়া সন্দীপ ঘোষের গ্রেফতারির পর বেশ কিছু প্রশ্ন তুলেছেন সিপিআইএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। কিভাবে আরজিকরের অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেওয়ার পর বিকেলের মধ্যে মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে প্রাইজ পোস্টিং পেলেন। এছাড়া সন্দীপ ঘোষের সঙ্গে বড় মাথার যোগ রয়েছে বলেও দাবি করেছেন সায়ন বন্দ্যোপাধ্যায়। আরজিকর কলেজের অধ্যক্ষ থাকাকালীন ইস্তফা দেওয়ার পরে বিকেলের মধ্যেই সেই সন্দীপ ঘোষকে কে বা কারা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে আবার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল? এই প্রশ্নের উত্তর কে দেবে? কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করবার পরে তাকে মেডিকেল কলেজের পদ থেকে সরানো হয়। তারপর থেকে স্বাস্থ্য ভবনের আরেকটা ডেপুটি কোন একটা স্পেশাল দায়িত্বে তাকে নিয়ে আসা হয়। তাহলে সাধারণ প্রশ্ন মানুষের মনে যা জাগছে, যে ব্যক্তি এত বড় দুর্নীতিবাজ, যে ব্যক্তি এত বড় দুর্নীতি করেছে, প্রথমত রাজ্য সরকার কোনো ব্যবস্থা নিল না, দ্বিতীয়ত যে এত বড় দুর্নীতি করলো সে আরজিকরের প্রিন্সিপাল হিসেবে রিজাইন করবার পরেই বিকেল বেলায় আর একটা মেডিকেল কলেজে সে অধ্যক্ষের পদ পেয়ে যায়। তার মানে সন্দীপ ঘোষ কিন্তু কোনো ছোটখাটো প্লেয়ার নয়, অনেক বড় মাথা অব্দি তার পরিচয় আছে।
আরজিকর মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। তরুণী চিকিৎসকের মৃত্যু নিয়ে শীর্ষ আদালতে ইতিমধ্যেই একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। আগামী 5ই সেপ্টেম্বর ফের এই মামলার শুনানি রয়েছে। তার আগে ফের রাত দখলের ডাক। নাগরিক সমাজের মিছিল থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলের একাধিক কর্মসূচি রয়েছে। 5 তারিখের শুনানিতে কি বলে শীর্ষ আদালত, সেই দিকে তাকিয়ে সকলে। ব্যুরো রিপোর্ট, রেভলিউশন বেঙ্গল।